ছোটো থেকেই আমি খুব নর্মালভাবে সাজগোজ করি, মানে খুব বেশি সাজ আমি ছোটো থেকেই সাজি না। বিয়েবাড়ি হলে আলাদা কথা, তাও কাজল টিপ এগুলোতেই আমার মোটামুটি হয়ে যায়। তো বিয়ের পর জানি না কেন এই সুতি ছাপা শাড়িতেই যেন আরাম পাই। বিয়ের পর থেকে খুব একটা সাজগোজ সেভাবে হয় না, কারণ কোথাও খুব একটা যাওয়া হয় না, যেহেতু বাপের বাড়ি খুব কাছেই, সেখানেই শুধু যাই, বাকি জায়গায় খুব একটা যাওয়া হয় না। তো আজকে মেয়ে এখনও আসেনি, স্কুলে গেছে, ওর বাবাও নেই, তো একটু ফাঁকা টাইম ছিল, তাই জন্য নিজের জন্য আজ একটু সময় পেয়েছি। অন্যদিন তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, ঠিক করে হয়তো চুলটাই আঁচড়াতে পারি না, নিজের জন্য তো সাজগোজ দূরের কথা। তো জানি না, আমার যেহেতু কার্লি চুল ছোটো থেকেই, তো চান করার পরে এই একটু চুলে সিরামটা লাগাতেই হয়, নাহলে কিন্তু চুলটা প্রচণ্ড ড্রাই, এমনিতেই আরও ড্রাই হয়ে যায়। আর এক টিপ আমাকে একটা পরতেই হয়, কারণ টিপ ছাড়া আমি জানি না কেন আমার সাজটা কমপ্লিট লাগে না। তো একটা লাল টিপ ছোটো কপালে আমি পরি, ওটা নর্মাল দিনেও পরি, কোথাও গেলেও পরি। তো টিপটা পরার পর মনে হয় না ঠিকঠাক আছে, সাজটা কমপ্লিট হলো। এখন নিজেকে আয়নায় দেখলে কীরকম মা মা লাগে। আগে মাকে দেখতাম, মাও খুব সাধারণ সাজগোজ করতো, আমার মাও খুব সিম্পলভাবে সাজে, একটা টিপ পরে, আমার মায়েরও চুল কার্লি, আর মাও শাড়ি পরে সব নর্মাল, যেরকম ছাপোষা বাঙালি মধ্যবিত্ত বাড়ির বউ হয়, আমার মাও তাই। তো নিজেকে ঠিক কোনোভাবেই খুঁজে পাচ্ছি এখন। এখন আমিও মেয়ের মা হয়েছি, আমারও মেয়ে আছে, তো মেয়েও আমাকে দেখে সাজগোজ করতে, কখনো কখনো কিছু ভুলে গেলে মেয়ে মনে করিয়ে দেয় যে মা এটা পরো, ওটা করো। তো ভালোই লাগে, এভাবেই জীবনটা চলছে। তো মোটামুটি হয়ে গেছে, মেয়ে আসার সময় হয়ে গেল। আজকের মতো তাহলে এখানেই শেষ, টাটা, সবাই ভালো থেকো।